গুড ইভিনিং অল অফ ইউ। তো আজকের ক্লাসে আমরা মূলত এনটিপিসি যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সঙ্গে এক্সট্রা কিছু কোশ্চেন যেটা আপকামিং এনটিপিসি এক্সামে আসতে পারে বা সেই টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। মেনলি আজকের কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো। আজকের ফার্স্ট কোশ্চেন বলে দেওয়া রয়েছে যে হোয়াট ইজ টু বি অ্যাডেড to 12% of 2400 so that the sum will be equal to 18% of 5400। অর্থাৎ এটার বেঙ্গলি মিনিং কি হবে, মানে 2400 টাকার 12%-এর সঙ্গে 12%, 12% মানে এটা, তার সঙ্গে আর কত অ্যাড করলে, ধরে নাও এক্স অ্যাড করলে কত হবে, 5400 টাকার 18%। এখন এটা নর্মাল ক্যালকুলেশন, তোমরা যে কেউ পারবে যে স্যার এই জিরো জিরো ক্যান্সেল হলো, এটার সঙ্গে এটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 54 × 18 মাইনাস অফ 24 × 12। তো এটা ক্যালকুলেট করবে, মাইনাস করবে, করে যেটা আসবে সেটা তোমাদের আনসার। যদিও তোমরা অপশনে দেখতে পাচ্ছ যে আনসার কত হবে, তবুও তোমরা নিজে করার চেষ্টা করবে যাতে করে তোমরা ম্যাচ করে নিতে পারো আনসারের সঙ্গে ঠিক আনসার আসছে কিনা। তবে একটু খেয়াল করো, এই কোশ্চেনটা আমরা যদি এই গুণ যোগ বিয়োগ এসব না করি, আরও একটা প্যাটার্ন আমরা শিখবো, যেটা অলরেডি আমরা জানি রেগুলার ক্লাসে, যে লাস্ট ডিজিট চেক করা এখানে কিন্তু বারবার অ্যাপ্লাই করব। লাস্ট ডিজিট চেক করা মানে কি, দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে, মানে 4 × 8 ইউনিট ডিজিট কত হবে, মাইনাস এখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে 4 × 2। এই ক্যালকুলেশনটা করলে আমরা লাস্ট ডিজিট কত পাচ্ছি সেটা দেখি। দেখি 4 8 32, 2 পাচ্ছি, মাইনাস এখানে 4 2 8 পাচ্ছি, তাই না? দেখো দ্যাট ইজ ইকুয়াল টু -6। এখন -6 হলে আমরা সেই মাইনাস আসলে 10 থেকে মাইনাস করে দিই, এই রুলটা তোমরা প্রত্যেকেই জানো। তো এখানে কি করে নেবে, তুমি +10 করে নাও। +10 করে নিলে কি আসছে, লাস্ট ডিজিট কত, 4। সুতরাং এই ক্যালকুলেশনটা করলে আমাদের লাস্ট ডিজিট চলে আসবে 4। অর্থাৎ অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 3 684 ইজ দ্য কারেক্ট আনসার। সেক্ষেত্রেও এটা আমরা লাস্ট ডিজিট চেক করে আনসারটা বলে দিতে পারবো। ওকে, মেইনলি এখানে রুলসটা কি মনে রাখবে, লাস্ট ডিজিট মানে ইউনিট ডিজিটগুলো নিয়ে যেমন আছে যোগ বিয়োগ সেইভাবেই প্লেন যোগ বিয়োগ করব। তারপরে ইনকেস যদি মাইনাস দিয়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা 10 অ্যাডিশন করে দেবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল, এটা খেয়াল রাখবে। এনটিপিসিতে এই পোর্শনটা ভীষণভাবে দেয় এই জায়গাটা থেকে কোশ্চেন। ওকে, কেন হয় +10 যদি +10 কেন করি সেটা যদি জানতে চাও, দেখো কোনো সংখ্যার লাস্ট ডিজিট তো আর -6 দিয়ে আসতে পারে না। তার মানে নিশ্চয়ই আগে সেই 10 কয় যদি এরকম ছোট থাকতো, ধরে নাও উপরেরটা ছোট নিচেরটা বড় এইরকম থাকলো, এর আগেও তো অনেক সংখ্যা রয়েছে, এটাকে মাইনাস করলে আমরা -6 লিখবো না, সেই এখান থেকে একটা 10 নিয়ে 8 2 এখানে যদি মাইনাস সাইন থাকতো, এখানে ধরে নাও যে কোনো একটা সংখ্যা রয়েছে, তখন তুমি কি করতে, এখানে ধরে নাও 1ই রয়েছে, 1 থাক 2 থাক যা খুশি থাক, তাহলে তুমি তখন এই 8 থেকে 2 মাইনাস করলে কি বলতে, 8 9 10 11 12, মানে 10 এর সঙ্গে অ্যাড করে বলতে না, মনে মনে 12 মানে দেখো 4 ভাগশেষ, সরি অবশিষ্ট 4 হয়ে গেল, এখানে হাতে 1 থাকছে, তারপরে নর্মাল বিয়োগ করে করে যেতে। তো এটাকে তো আর 2 দেখতে না, না সেক্ষেত্রে 10 যোগ করে 12 থেকে 8 মাইনাস করতে, সেই কনসেপ্টটাই এখানে ইউজ করা হয়। যদি কোথাও মাইনাস সিম্বল চলে আসে তাহলে সেখানে +10 অ্যাড করে দেবে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ক্লিয়ার? যদি কারো কোনো কোয়ারিজ থাকে প্লিজ হ্যান্ড রাইজ করবে, তারপর আমি তোমাকে জিজ্ঞাসা করে নেবো তোমার কোয়ারিজগুলো কি রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 2 যদিও খুবই ছোট, একদম স্মল হয়ে গিয়েছে, তবু চলো আমরা পড়ে দিচ্ছি। দেখো কি বলা হয়েছে কোশ্চেনটাতে, ইন অর্ডার টু qualify an examination of the secure 50% of the overall marks, the examiner consisting of two paper of students secure 40% first paper and two of the 200, and minimum what percentage of marks should be secure to the second paper 150 marks in order to qualifying in the examination. Okay,
দেখো এক্সামটাতে কি বলা হয়েছে বেঙ্গলিতে যদি বলা হয়, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি বেঙ্গলিতে মিনিং বলে দিচ্ছি, সেটা খেয়াল শুনে নাও। ওকে, কি বলা হচ্ছে, একটা এক্সামে পাস করতে হলে 50% ওভারঅল নাম্বার পেতেই হবে। ওকে, তো একজন স্টুডেন্ট সে 200-র মধ্যে 40% নাম্বার পেয়েছে কোন পেপারে, 200-র মধ্যে। তো 40% নাম্বার পাওয়া মানে 200-র মধ্যে সে কত পেয়েছে, সে অবশ্যই তুমি বলবে স্যার 200-র মধ্যে সে 80 পেয়েছে, 40% রেজাল্ট মানে। এইবারে আসো, মিনিমাম কত পার্সেন্ট নাম্বার পেতে হবে ইন দ্য সেকেন্ড পেপার, যেখানে 150-এর মধ্যে পরীক্ষা হবে, অথচ সে পাস করবে মিনিমাম নাম্বার পেয়ে। তার মানে কতর মধ্যে পরীক্ষা হলো দেখো তো, 350-র মধ্যে পরীক্ষা হলো। পাস করতে গেলে তাকে 50% মিনিমাম নাম্বার লাগবে। সুতরাং এই 350-এর মধ্যে তাকে কত পেতে হবে, তাকে কিন্তু পেতে হবে 175 অবশ্যই পেতে হবে, 175 অবশ্যই পেতে হবে। কেন, 350 যদি আমি অর্ধেক করি তাহলে কত হয়ে যায়, 350, 50% অর্ধেক করে দিলেই হয়ে যাবে, তাই না? তো এরপর চলো, 175 টোটাল পেতে হবে, 175, কিন্তু 80 মার্কস সে অলরেডি পেয়েছে, তাহলে কত পেতে হবে এখানে, এই বক্সে কত পাবে, দেখো 175 টোটাল পেতে হবে, টোটাল মার্কস। সে অলরেডি ফার্স্ট পেপারে 80 পেয়েছে, তাহলে সেকেন্ড পেপারে তাকে কত পেতে হবে, সেকেন্ড পেপারে মাইনাস 175 মাইনাস 80 মানে 95 পেতে হবে। তো 150-র মধ্যে তাকে 95 পেতে হবে, তাহলে পার্সেন্টেজ কত পার্সেন্ট নাম্বার পেতে হবে, 95 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, তাই না, দ্যাট ইজ ক্যান্সেল হলো। তাহলে কত হবে, 950-কে যদি তুমি 15 দিয়ে ভাগ করে দাও, ডিভাইড করে দাও, তাহলে মোটামুটি ভাবে 63 হোল 1/3%, দ্যাট ইজ ইকুয়াল টু প্রায় 64%-এর কাছাকাছি আনসার হয়ে গেল। তো মিনিমাম তাকে পেতে হবে 64% ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, নেক্সট কোশ্চেন, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করছি, আই থিঙ্ক। কিছু কোশ্চেন আমিও দেখলাম, অ্যাকচুয়ালি আমি পরে দেখলাম এগুলো একটু লার্জ করে দিতে হবে, পরের দিনের কোশ্চেন সেটে অবশ্যই সেটা খেয়াল রাখা হবে। আজকে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা, আমি রিডিং করে বলে দিচ্ছি। দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল আর 2x 3x minus 8 and 5x minus 12, দ্য গ্রেটার অ্যাঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের তিনটে কোণের মান দেওয়া রয়েছে, একটা যদি 2x হয়, অন্যটা 3x minus 8 দেওয়া রয়েছে, আর একটা কোণের মান দেওয়া রয়েছে 5x minus 12। তো এখানে বলা হয়েছে সব থেকে বড় কোণের মানটা কত হবে। তাহলে এখানে তুমি কি জানো, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই তিনটেকে যদি যোগ করো, 5 2 7 আর 9 10, তাহলে 10x আর মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 200 ডিভাইডেড বাই 10 মানে 20। তাহলে এখন ভ্যালু যদি তুমি বসাও, x এর ভ্যালু বসিয়ে দিলে 2x সমান 40 পেয়ে গেলে। আচ্ছা, 3x মাইনাস 8 মানে কত, দেখো 3 কুড়ি 60 মাইনাস 8 মানে তুমি পেয়ে যাচ্ছ 52, এবং পরেরটা 5x মাইনাস 12 মানে 100 মাইনাস 12, দ্যাট ইজ ইকুয়াল টু 88। তাহলে সব থেকে গ্রেটার অ্যাঙ্গেল কত হবে, 88 অ্যাঙ্গেল ডিগ্রি, দ্যাট ইজ ইউর কারেক্ট অ্যান্সার, অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনটিপিসি ফোকাস রেখেই করা হচ্ছে, এবং এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই এনটিপিসিতে আসা কোশ্চেন, সেই কোশ্চেন সেট থেকেই নেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যেভাবে দেওয়া থাকে ডিটো সেখান থেকেই স্ক্রিনশট নিয়ে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন দেওয়া রয়েছে। তো দেখো, সিম্পলিফিকেশন থেকে যদি কোশ্চেন থাকে তোমরা একটু ট্রাই করো করে আনসারটা আনতে পারছো নাকি একটু দেখো অবশ্যই, কারণ বদমাস রুল এখানে অ্যাপ্লাই করতে হবে। সেখানে সবার প্রথমে ব্র্যাকেটের কাজগুলো কমপ্লিট করবে, তারপরে এই অফের কাজগুলো কমপ্লিট করবে, দেন অ্যাডিশন এবং সাবট্রাকশনের কাজটা কমপ্লিট করো, তুমি তোমার আনসার পেয়ে যাবে কুইক। প্রত্যেকে যদি আনসার নিয়ে আসতে পারো, ইয়েস অর 1/12 কমেন্ট করে বলো। তো এই কোশ্চেনটা সলভ করলে আমরা কি পাবো, যখন সিম্পলিফিকেশনের কোশ্চেন দেবে তখন আবার তোমরা ভাবতে যেও না যে এখানে সাম অফ দ্য ডিজিট অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো, এত কিছু ভাবতে যেও না, কুইক সলভ করার চিন্তা ভাবনা করবে। যেমন
এই পার্টটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো মুখে মুখে কীভাবে এই পার্টটা ক্যালকুলেট করা যায়। মনে মনে এখানে 4 দিয়ে গুণ করো, একদম একই সঙ্গে এখানে 3 দিয়ে গুণ করো। তার মানে তুমি নিচের পার্টটা নিয়ে ভাবতে যেও না, নিচে তো 12 হবেই, ওপরে 4 আর 6 10 হয়ে যাবে, এটুকু কনফার্ম। 4 আর 6 10 হয়ে যাবে, তাই না? সরি, এখানে 4, ঠিক আছে। এরপর মাইনাস, তো আগে কি রয়েছে 6/5 অফ রয়েছে দিস, -5/6 রয়েছে অফ এই পার্টটা দেখো, কুইক ক্যালকুলেশন করার জন্য 10কে 20 করে নাও, এটা 2 এটা 2 দিয়ে গুণ করে নাও। তাহলে এখানে কি হবে, নিচে তো 20 থাকছেই, ওপরে কত 6 আর 12 মানে 18 হয়ে গেল, -1/6। এইবারে অফের কাজ করতে হবে, অফের কাজ করার জন্য এটা 2 দিয়ে যাচ্ছে, 6 2 12, এটা 5 2 12, আবার এটা ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেট 1 থেকে গেল। এই পার্টটা কত, 3 6 18, 4 5 20, তার মানে -3/4 -1/6। তো প্রথমে যদি এইটার মাইনাসটা যে কোনো একটা মাইনাস করেই নাও, দেখো 1 থেকে 3 4 মাইনাস করলে কত হয়ে যাবে, 1 4। সেখান থেকে যদি -1/6 করো, তাহলে তুমি তোমার আনসার কত পেয়ে যাচ্ছ, দেখো এটা যদি 12 করো, তার মানে 3 4 12, 3 - 2 সমান 1/12 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 4 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো এই যে এখানের ক্যালকুলেশনগুলো একটু ফাস্ট করো, তাহলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন আই থিঙ্ক অনেকটাই শ্যাডো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমি রিডিং পড়ে দিচ্ছি, দেখে নাও। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ অ্যামাউন্ট ফর 2 years অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ইজ 500। মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে 10%, টাইম দেওয়া রয়েছে 2 years, আর তোমার সিম্পল ইন্টারেস্ট এসআই দেওয়া রয়েছে 500। তাহলে তোমাকে সিআই কত সেটা জানতে চেয়েছে। দেখো, যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আর টাইম দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম অরিজিনাল প্রিন্সিপালটা যা খুশি ধরে নিতে পারি, কিন্তু প্রিন্সিপাল ইকুয়াল টু, তার মানে কি যা খুশি মানে কি, এর হর বা ডিনোমিনেটর টু দি পাওয়ার টাইম, এটা যদি বসাই তাহলে সেটা প্রিন্সিপাল হয়ে যাবে, তো স্কোয়ার করে দিলে কত হবে 100। যদি সে 100 টাকা ধার নিত, তাহলে প্রথম বছর তাকে 10 টাকা বেশি দিতে হতো, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক আর সিম্পল ইন্টারেস্ট হোক, আর দ্বিতীয় বছর 10 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হলে আরো 1 টাকা ইন্টারেস্টের ওপরে, তাহলে টোটাল 20 টাকা প্লাস 1 টাকা সমান সমান 21 টাকা। এই কথাটার মানে কি, এটা যদি সিম্পল ইন্টারেস্ট হয়, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এখানে দেয়া রয়েছে 20 ইউনিট সমান সমানই 500 দেওয়া রয়েছে, আর তোমাকে জানতে চেয়েছে 21 ইউনিট সমান কত হবে। তাহলে 1 ইউনিট সমান 25 হয়ে গেল, আর 21 ইউনিট সমান 525 হয়ে গেল, তাই না? 525 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? তো এখানে একটু খেয়াল করে দেখো, আমরা রেগুলার ক্লাসে, বেসিক ক্লাসে কিন্তু এটা না করেও আমরা এই 10-এর ক্ষেত্রে আমাদের মুখস্থই ছিল যে 10% মানে সিআই হয়ে যাবে ইকুইভ্যালেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট 21, আর সিম্পল ইন্টারেস্ট তো আমরা জানি 20। তো এইটুকু জায়গা যাদের মনে রয়েছে রেগুলার ক্লাস থেকে, তারা 20 ইউনিট সমান 500 আর 21 ইউনিট সমান 525 ডাইরেক্ট আনসার দিতে পারবে উইথাউট এনি ক্যালকুলেশন। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এ ট্রেন লিভ স্টেশন এ টুয়ার্ড স্টেশন বি অ্যাট দ্য স্পিড অফ 50 কিমি পার আওয়ার। একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে কত, 50 কিমি পার আওয়ারে, 50 কিমি প্রতি ঘন্টায়। আফটার হাফ অ্যান আওয়ার, 1.5 ঘন্টা পর, আচ্ছা হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা পর, 30 minutes পর, another train leaves station B towards station A at 150 কিলোমিটার পার আওয়ার। তো এই দিক থেকে একটা ট্রেন আসছে 150 কিলোমিটার পার আওয়ারে, এবং 30 মিনিট সময়ে সে কতটা রাস্তা চলে গেছে, এই অলরেডি কিন্তু 25 কিলোমিটার রাস্তা চলে গেছে, কারণ প্রতি ঘন্টায় যদি সে 50 কিলোমিটার যায়, তো 30 মিনিট বা হাফ আওয়ারে সে কত কিলোমিটার যাবে, 25 কিলোমিটার রাস্তা কিন্তু সে কভার করে নিয়েছে। এরপর বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন 725 কিলোমিটার। যদি
দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স 725 হয়, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা যদি 725 হয়, তাহলে ডিস্টেন্স দ্য পয়েন্ট ফ্রম স্টেশন এ হোয়ার দ্য টু ট্রেন আর মিট। ওকে, যেখানে তারা মিট করবে সেখানটা এই স্টেশন থেকে কত দূরত্বে রয়েছে সেটা বলতে হবে। তুমি এখন কত দূরত্বে রয়েছে সেটা ভুলে যাও, তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে যে তারা এখন এখান থেকে এ যাচ্ছে এইদিকে, বি আসছে এইদিকে, এবং এই দূরত্বটা কত, এই দূরত্বটা 700 কিলোমিটার। কারণ অলরেডি সে টোটাল 725 হলে 25 কিলোমিটার কভার করে নিয়েছে। তার মানে দুজনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, মানে আমরা এসটিডি ফরম্যাট থেকে আমরা কি জানি, রিলেটিভ স্পিড 150 আর 50 দুটোকে অ্যাডিশন করলে কত হবে, 150 প্লাস 50, তাই না, 200, ইন্টু কত সময় পর মিট করবে জানি না, কিন্তু টোটাল যাবে 700 কিলোমিটার। তো সেখান থেকে টাইমটা ইকুয়াল টু কি বলবো, 700 ডিভাইডেড বাই 200, দ্যাট ইজ ইকুয়াল টু 7/2 আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3.5 ঘন্টা পর মিট করবে। ওকে, তো দেখো 3.5 ঘন্টা পর এ কত দূর যাবে, এখান থেকে যদি আরো 3.5 ঘন্টা টাইম দিয়ে দেওয়া হয়, তাহলে এ কভার 25 তো চলেই গেছে, প্লাস আচ্ছা 25 না ক্যালকুলেট করে এক কাজ করি না, তার আগে তো সে হাফ কিলোমিটার, হাফ আওয়ার গিয়েছে, তার মানে টোটাল এ কতটা জার্নি করেছে, এ কভার 4 ঘন্টা না 4 আওয়ার, কত কিলোমিটার স্পিডে, 50 কিমি/আওয়ার। তাহলে এ টোটাল কত কিলোমিটার রাস্তা গেল, 4 ঘন্টা 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার মানে 200 কিলোমিটার রাস্তা সে কভার করেছে। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো ম্যাথমেটিক্সটার ক্ষেত্রে কি করলাম আমরা আবার বলে দিচ্ছি। প্রথমেই দেখে নিলাম যে যখন এও যেতে শুরু করেছে, বিও যেতে শুরু করেছে, এই সময় দুজনেই যখন যে স্টার্ট করছে, সেই সময় দুজনের মধ্যে ডিস্টেন্স কত রয়েছে সেটা দেখে নিলাম, 700 কিলোমিটার, রিলেটিভ স্পিড 200 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে সে 3.5 ঘন্টা পর মিট করবে। আর তার আগে বি স্টার্ট করার আগে এ অলরেডি হাফ আওয়ার মানে 25 কিলোমিটার সে কভার করেছে, মানে টোটাল সে 3.5 ঘন্টা প্লাস আরো 30 মিনিট, হাফ আওয়ার, তাহলে 4 ঘন্টা সে কভার করেছে। 4 ঘন্টায় যদি 50 কিলোমিটার স্পিডে যায় তাহলে 200 কিলোমিটার যাবে। দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট এনটিপিসির কোশ্চেন, শুধু একটাই ব্যাপার, এখানের কোশ্চেনগুলো এতটাই ছোট হয়ে আছে, ক্লিন বোঝা যাচ্ছে না। তো তোমাদের রেকর্ডিংয়ে কতটা ক্লিয়ার আসবে আমরা জানি না, তবু দেখো যতটা বোঝা যায় ততটাই চেষ্টা করো, একটু অ্যাডজাস্ট করো। দ্য রেশিও অফ লেডিস টু জেন, ওকে, নাম্বার অফ ইন এ ক্লাব 3:2. Recently 300 ladies joined in the club and the ratio became 5:2. The number of the lady member in now in the club. ওকে, তো এক কথায় লেডিস এবং জেন্টস রয়েছে কত, 3:2 এই রেশিওতে। এখন 300 জন লেডিস এসে যোগ করতে সেখানে হয়ে গেছে 5:2। তাহলে এখন লেডিসের সংখ্যা কত, তাহলে কিভাবে ক্যালকুলেশনটা করবে দেখো। প্রথম কথা, জেন্টস বা বয়েজরা যেহেতু অ্যাড হচ্ছে না, তার সংখ্যাটা সমান থাকা উচিত, তাই আছে। তাহলে কত ইউনিট লেডিস বেড়েছে দেখো, 3 4 5, 2 ইউনিট অনলি ইনক্রিজ করেছে। অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন এই 2 ইউনিট সমান সমানই 300 জন। আর এখন নাও কত ইউনিট, 5 ইউনিট, 5 ইউনিট লেডিস, তো 5 ইউনিট সমান কত হবে দেখো, এটা 150 টাইমস হয়ে যাচ্ছে 150, এটাও তাহলে 150 টাইমস হয়ে যাবে, তবে 5×75 শূন্য বসে যাবে, জিরো বসে যাবে, 750 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। তো তুমি ভাবলেও অবাক হয়ে যাচ্ছ যে এনটিপিসিতে এতটা ইজি কোশ্চেন এসেছিল আর এর আগের বারে। ওকে, জাস্ট এটা আগের বারের কোশ্চেন সেট। দেখো নেক্সট কোশ্চেন ভেরি গুড, অনেক সোজা কোশ্চেন চলে এসেছে নেক্সট কোশ্চেনটাই। চলো কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে, দেখো ট্রিগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছে এবং আই থিঙ্ক তোমরা এটা প্রত্যেকেই কুইক পারবে, তো কুইক আনসার করো। ইন এক্সাম, একদম এক্সামেই বলি না, কারণ তোমরা প্রত্যেকেই তো আমার কাছে ক্লাস করেছো, বেসিক ক্লাস। তো ইন এক্সামে এটার ভ্যালু কত, 1,
সাইন 15 আর কস 75 ইকুয়াল হয়, তাহলে কেটে গেল 1 হয়ে গেল। সাইন 25 কস 65 ইকুয়াল হয়, তাহলে 1 হয়ে গেল। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু √3 ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই √3। 3 ডিভাইডেড বাই √3 মানে কত? √3। তাহলে থিটার ভ্যালু কত হবে? ট্যান থিটার কোন মানের জন্য, সরি √3 ট্যানের কোন tan মানের জন্য হয়? 60 ট্যান 60 এর জন্য হয়। ওকে, তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে? থিটা ইকুয়াল টু 60 হবে। দ্যাট ইজ ইউর আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? এখন এখানে যেগুলো আমরা ইউজ করলাম, স্যার সেগুলো কি কি ইউজ করেছি সেটা জাস্ট এ ওয়েট। প্লিজ হ্যান্ড রাইজ না করে কেউ, এই পয়েন্টগুলো আমাদের কি পয়েন্ট জেনে রাখতে হবে। আমরা কি কি এখানে ইউজ করেছি দেখো। আমরা নাম্বার 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, এটা একটা ফরম্যাট আমরা জানি। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়, অথবা এটা কস 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হয়। এই জিনিসগুলো আমাদেরকে জানা রয়েছে। তো সেখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে থিটার মান এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কয়ার 65 প্লাস কস স্কয়ার 65। এটা থিটা যেখানে দুটো জায়গাতেই সেম রয়েছে, যেহেতু এটার ভ্যালু আমরা 1 বসিয়ে দিয়েছি কুইক। পরেরটাতে আসো, এইবারে আসো সাইন 15। সাইন 15 ডিগ্রি মানে কত? সাইন 15 ডিগ্রি মানে কত? 90 থেকে যদি আমি এইরকম ফরম্যাটে নোট করি 90 মাইনাস 75 ডিগ্রি না, তাহলেই তো 15টা এখানে ম্যাচ হচ্ছে। তো যদি ম্যাচ হয় সেক্ষেত্রে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা এটার সঙ্গে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে এটাকে আমরা কস থিটা বলতে পারি, কস 75 বলে দিতে পারি। সেক্ষেত্রে দেখো সাইন 15 ডিগ্রি আর কস 75 ডিগ্রির মান সমান হয়ে গেল, তাই জন্য আমরা এটাকে কেটে দিতে পারলাম। এবারে এটা কুইক দেখে বুঝবে কিভাবে যে এটা সমান হবে। দেখো আমাদের থিওরি পার্টে বলেছিলাম সাইন আর কস ইন্টারচেঞ্জ হয় যদি তাদের এই থিটার ভ্যালুগুলো, মানে এখানে যে থিটা আর ফাইয়ের ভ্যালুগুলো, এটা সাম যদি 90 ডিগ্রি হয়। ট্যান আর কটের ক্ষেত্রে তারাও ইন্টারচেঞ্জ করবে যদি এই দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়। আর কোসেক আর সেক এরা ইন্টারচেঞ্জ করে যদি এদের সাম ভ্যালুটা, অ্যাঙ্গেল সাম ভ্যালু 90 ডিগ্রি হয়, তাহলে দে আর ইকুয়াল অলওয়েজ। তো এই শর্ট আউটটা আমরা করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখো 25 আর 65 এটাও 90 ডিগ্রি হচ্ছে, এবং তাহলে সাইন আর কস অল্টার করে, আমরা বললাম একটু আগেই। সুতরাং এটাও ক্যান্সেল হবে, অর্থাৎ আমরা প্রুভ করতে পারবো সাইন 65 সমান সমানই, ক্যালকুলেশন করে আসলে সাইন 25 বেরিয়ে যাবে। তখন দুটো যখন ইকুয়াল কেটে দিতে পারি। তো এই অ্যাপ্লাইটা করতে গেলে তোমাকে কিন্তু এই পোর্শনটা খুব ভালো করে জেনে রাখতে হবে, এবং তার সঙ্গে এটা লিখে লিখে করলে হবে না, ডাইরেক্ট অ্যাপ্রোচটা নিতে হবে, তবে তুমি টাইমটা ঠিকঠাক করে মেনটেন করতে পারবে, আদারওয়াইজ তোমাকে পিছিয়ে পড়তে হবে। ওকে, ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন। এখানে তোমাদের যে কোয়ারিজ রয়েছে যে স্যার 3/√3 ইকুয়াল টু √3 কেন হয়ে গেল? দেখো 3 মানে কত আমরা জানি, 3 মানে √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 রয়েছে। তো একটা √3 ক্যান্সেল হয়ে গেলে তো একটা √3 পড়ে থাকবে। এখন এই √3 এর ভ্যালু যে tan 60 এর ভ্যালু √3 হয়, সেটাকে আমরা রিপ্লেস করছি, কারণ tan এর সঙ্গে tan একটা সিমিলারিটি রেখে আমরা থিটার ভ্যালুটা আইডেন্টিটি করতে পারবো। তাহলে ঠিক আছে, তো থিটার ভ্যালু 60 ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবার সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন দিয়েছে, সব থেকে সোজা কোশ্চেন, এর থেকে সোজা কোশ্চেন হতেই পারে না। চলো 180 ডিভাইডেড বাই 2 কিউব 3 স্কোয়ার প্লাস 1, মানে এই পার্টটা করলে 8 হয় প্লাস 9 হয় প্লাস 1 হয়। দেখো কত হয়? 18 হয় না? তার মানে এখানে ডিভাইডেড হয় মানে 18 হয়ে গেল, প্লাস 37 মাইনাস 20, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো এটা 10 হয়ে গেল। ওকে, এটা 10 হয়ে গেল, প্লাস 37 মাইনাস 20, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 27। দ্যাট ইজ ইউর আনসার। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। একদম ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো আমি রিডিং করে দিচ্ছি, দেখো।
Next question, the sum of two numbers is 60 and their HCF and LCM are 12 and 72 respectively. Then the sum of the রিসিপ্রোকাল অফ দ্য টু নাম্বারস। তাহলে কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, দেখো দুটো সংখ্যা যদি n1 এবং n2 হয় তাহলে n1 n2 সামটা দেওয়া রয়েছে 60। আচ্ছা, এলসিএম এবং এইচসিএফ, এইচসিএফ দেওয়া রয়েছে 12, এলসিএম দেওয়া রয়েছে 72। তাহলে যদি এটা হয়, আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে 1/n1 প্লাস 1/n2 এর ভ্যালু কত হবে। তো এটাকে সলভ করার জন্য আমরা কি কি কনসেপ্ট ইউজ করতে পারি। প্রথমেই আমি একটু থিওরি পার্টটা তোমাদেরকে মনে করিয়ে দিই। বারবার এই পোর্শনের ছেলেরা থিওরি পার্ট ভুলে যায় যে n1 মানে একটা নাম্বার, তার সঙ্গে একটা নাম্বার গুণ করলাম, আর n2 মানে সেই ফরম্যাটেই নোট করতে পারবো একটা সংখ্যা এবং এইচ এরই একটা মাল্টিপল আকারে নোট করতে পারবো। যেখানে আমরা বলতে পারি যে স্যার এইচসিএফ মানে এইচ আর এলসিএম মানে কি বলতে পারবো, এ বি এইচ, তাই না? তাহলে এইচ, এইচ মানে কত, এখানে এইচ সি এফ আমি যদি বসিয়ে দিই, এখন এখান থেকে আমরা শর্ট আউট করে দিতে পারি এলসিএম ডিভাইডেড বাই এইচসিএফ যদি করি আমরা, তার মানে প্রোডাক্ট অফ কো প্রাইম নাম্বার এ আর বি এর গুণফল আকারে দেখতে পারি। চলো আমরা যদি এখন এলসিএম কে এইচসিএফ দিয়ে এই কনসেপ্টটা যদি এখানে কাজে লাগাই, তাহলে ভাগ করে দিলে 72কে 12 দিয়ে ভাগ করলে দেখো 6×12 অর্থাৎ এ আর বি এর গুণফল কিন্তু 6 হবে। এখন কখন কখন গুণফল 6 হতে পারে, 1×6 হতে পারে, 2×3 হতে পারে, আর 4 হবে না, সরি 3×2 আবার হতে পারে, তার মানে 1×6 হতে পারে অথবা 2×3 হতে পারে। তো এই দুটো ক্ষেত্রে আমাদের কিন্তু এই ঘটনাটা আসতে পারে। তো সংখ্যা দুটি কি কি হতে পারে, তাহলে সংখ্যা দুটি হতে পারে, এখন দেখো এ এর মান 1 হলে বি এর মান 6 হবে, তার মানে n1 আর n2 এর মান কত হবে, যদি আমি n1 আর n2 বলি, তার মানে কি এর সঙ্গে HCF 12 গুণ করলে তবেই তো সংখ্যাটা পাওয়া যেত না, n1 সংখ্যাটা। তার মানে আমি বলতে পারি একটা সংখ্যা 12 এবং 72 এই দুটো যদি হয়, সেক্ষেত্রে সংখ্যা দুটির সাম আবার কিন্তু 60 হচ্ছে না। দেখো এটা মেনটেন হচ্ছে না। এইবারে আসো পরের পার্টটা, সংখ্যা দুটি কি কি হতে পারে, 12 দিয়ে গুণ করলে 12×2 = 24 প্লাস 3×36, 12 আর 24 আর 36 যদি হয়, সেক্ষেত্রে দুটোকে অ্যাডিশন করলে কিন্তু 60 হচ্ছে। তাহলে দেখো দুটো সংখ্যা কি কি হতে পারে, একটা ঘটনা হতে পারে 12 আর 72, আর একটা ঘটনা হতে পারে 24 আর 36, কিন্তু 12-72 হবে না কারণ এদের সাম 60 নয়, আর 24 আর 36 হতে পারে কারণ এদের সাম 60। তো এখন আমাদের কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন, আমাদের কোশ্চেন জানতে চেয়েছে 1/24 প্লাস 1/36 এটা সমান সমান কত হবে। দেখো এটা সমান সমান 72 তো হবেই, তো 3 plus 2 that is equal to 5 divided by 72, that is your answer. So option 1 is the correct answer. Okay, option 1 5 divided by 72 is the correct. Clear? নেক্সট কোশ্চেন আবার সিম্পলিফিকেশন থেকেই কোশ্চেন দেওয়া রয়েছে নর্মাল। তো সেখানে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখো। নর্মালি এই কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে আমরা পার্টে ব্রেক করে নেবো, কি 5 প্লাস 2/3 প্লাস 0.73 প্লাস 3, সরি মাইনাস দিয়ে দেওয়া রয়েছে, তাহলে -3 মাইনাস 0.123। তার মানে আমি যদি এটা ক্যালকুলেট করি, দেখো 5 - 3 মানে 2 হয়ে গেল, প্লাস এবারে দেখো 2 এর 3 প্লাস দিস মাইনাস দিস, এই পার্টটা ক্যালকুলেট করলে যেটা আনসার আসবে সেটাই। এখন সেই আনসারটা কিভাবে আসছে, কত আসছে, সেই ক্যালকুলেশন পার্টটা আমি শুধু তোমাকে দেখাবো। দেখো 2 এর 3 মানে আমি বলেই দিতে পারি 0.666 আর 0.73, এই দুটোকে অ্যাড করলে 6 9 আর 3, আর এটা 1 চলে আসছে। আর এটাকে যদি মাইনাস করি এখান থেকে আবার,
যে 0.123 রয়েছে, দেখো এটাকে মাইনাস করতে দিয়েছে না, এই পার্টটা মাইনাস করলে কত হবে 372.1। তার মানে এখানে প্লাস হয়ে গেল, ওভারঅল ক্যালকুলেশনটা করলে কি হয়ে যাচ্ছে প্লাস 1.273, দ্যাট ইজ ইকুয়াল টু 3.273 ইজ দ্য কারেক্ট আনসার। তো এক্ষেত্রে আমাদের অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? তো এছাড়া কোশ্চেনটা যখনই তুমি লব হর যোগ বিয়োগ এইসব করতে যাবে অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাবে। আমি কি করলাম, প্লেন একদম নর্মাল ক্যালকুলেশন করলাম, এখানে 2-3 জায়গায় কিন্তু 0.666 এই ভ্যালু বসিয়ে নিয়েছি। ওকে, সুতরাং এটার সঙ্গে এটা অ্যাডিশন রয়েছে তাই জন্য এই দুটোকে যোগ করেছি, সেটা থেকে আবার এই পার্টটা মাইনাস রয়েছে, সাবট্রাকশন রয়েছে, জাস্ট মাইনাস করে দিয়েছি। দ্যাট ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো নেক্সট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনগুলোই ছেলেরা দেখেছি ম্যাক্সিমাম সময় অনেক সময় ভুল করে চলে আসে বা টাইমটা অনেকটা নিয়ে নেয়, এই টাইমটা কিন্তু অনেকটা নেওয়া যাবে না। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে x ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 1, এবং সেম y ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই z ইকুয়াল টু 1। তাহলে z ডিভাইডেড বাই 2 প্লাস x 2 ডিভাইডেড বাই x এর ভ্যালু কত হবে, মানে y কে এখান থেকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, y কে সরিয়ে দেওয়া হয়েছে। তো কিভাবে সলভ করবে দেখো। এখানে অনেকেই পড়ছো, বেশ কিছুদিন ধরে ক্লাস করছো, কিন্তু তারপরেও এটার আনসার অনেকেই ক্যালকুলেশন মেথডে যাচ্ছ। কিন্তু বারবার আমি বলেছি যে এখানে এক্স ওয়াই রয়েছে, এখানে ওয়াই জেড রয়েছে, মানে তিনটে আননোন রয়েছে, দুটো ইকুয়েশন রয়েছে, মানে আমি একটার ভ্যালু আমি যা খুশি ইচ্ছা মতো ধরে নিতে পারি। তো লেট আমি ওয়াই এর মান ধরে নিলাম 1, ওয়াই সমান সমান 1। তো এটা যদি 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা দেখো তো, এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই 1 সমান সমান 1। সেখান থেকে x সমান কত আছে, x বাই 2 সমান সমান 1 মাইনাস 2 মানে মাইনাস 1 পাচ্ছি, আর x সমান তাহলে পেয়ে গেলাম মাইনাস 2। এখন চলে যাচ্ছি ইকুয়েশন 2 থেকে। ইকুয়েশন 2 থেকে আমরা কি বলতে পারি, ইকুয়েশন 2 থেকে দেখো y এর মান যদি 1 বসিয়ে দিই, 1 বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই z ইকুয়াল টু 1। তো এখান থেকে কি বলতে পারি, 2 ডিভাইডেড বাই z ইকুয়াল টু 1 মাইনাস হাফ, মানে হাফ হয়ে গেল। তাহলে z এর ভ্যালু কত হয়ে যাবে, z এর ভ্যালু দেখো ক্রস গুণ করলে z ইন্টু 1, 1 হয়ে গেল z, আর 2 টু যা 4, মানে z ইকুয়াল টু 4 হয়ে গেল। তো পুট দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন। তো x আর z এর ভ্যালু যদি বসাই এখানে, তাহলে 4 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই মাইনাস 2, তাহলে কত হবে 2 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1। 1 ইজ দ্য কারেক্ট অপশন। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট, যেখানে এটা তুমি উত্তর পেয়ে গেলে। দেখো এতটাই সোজা, এখন আমি এটা বলে বলে করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তাই এক্সাম হলে কি কাজ রয়েছে, এক্সাম হলে এটাকে 1 নোট করে দিলেই তুমি বুঝে যাচ্ছ যে এটা 2 হয়ে যাচ্ছে, মাইনাস এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ মাইনাস 2, দেখেই বলতে পারবে। এখানে 1 বসিয়ে দিলে তুমি জেড এর ভ্যালু 4 পেয়ে যাচ্ছ। তো এখানে 4 বসালে 2, আর এখানে 2 বসালে মাইনাস 2 বসালে 1, তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাচ্ছ 1। তো এটা করতে হার্ডলি 3-4 সেকেন্ড বা যদি ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় নিতে পারো, খুব বেশি হলে তার থেকে 1 সেকেন্ডও বেশি লাগবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন খুব ইজি কোশ্চেন থাকে, সবসময় জানবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট সেন্ট্রালের কোনো এক্সাম মানে সেখানে কিছু ট্রিক অ্যাপ্লাই করা থাকবে। তুমি যতটা কঠিন ভাবছো ততটা কঠিন করে আনসার হবে না, অনেক ইজিভাবে ক্যালকুলেশন আসবে। ওকে, তো উইথাউট এনি ক্যালকুলেশন, এই জন্যই বলা হয় ম্যাথামেটিক্স করা যায়, সিজিএল সিএইচএসএল রেল এই সমস্ত এক্সামে অনেকেই বলে স্যার লেন্দি কোশ্চেন এসেছে। ভাই লেন্দি কোশ্চেন কোথায়, রুলস না জানলে সেখানে তো লেন্দি তোমার মনেই হবে। তো তুমি আগে রুলস জানো, তারপরে তো তুমি কোশ্চেন নিয়ে বলবে যে কোয়ালিটি চেক করবে না। তো এটাই যদি তুমি এখন কেউ ক্যালকুলেশন মেথডে করতে যায়, তার কাছে তো এটা লেন্দি কোশ্চেন মনে হবেই। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ অবশ্যই কিছু কোশ্চেন আসতেই পারে, সেটা নিয়ে নো ডাউট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা থেকে কোশ্চেনটা দিয়েছে, ভেরি গুড। তো a কিউব
মাইনাস বি কিউব সমান সমান 625 দেওয়া রয়েছে। তো এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি, দ্যাট ইজ ইকুয়াল টু 625 দেওয়া রয়েছে। এখন গিভেন দেখো আরো একটা পার্ট দেওয়া রয়েছে, এখানে যদি আমি রাফে করি আরো সাইডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, সেখান থেকে কি বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু 25, এবং সেখানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া রয়েছে 5। তো যদি আমি 5 বসিয়ে দিই, সেখান থেকে এ মাইনাস বি এর ভ্যালু কিন্তু 25 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু 5 পেয়ে গেলাম এ মাইনাস বি এর। তো আমি যদি এখন এখানে ভ্যালুটা পুট করে দিই, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু 5 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 625। তো সেখান থেকে তুমি বলতেই পারো যে স্যার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 625 divided by 5 that is equal to 125 is the correct answer. তো এর থেকে সোজা আর কিছু কোশ্চেন হতেই পারে না আই থিঙ্ক। তো অপশন 4 is the correct answer. বলছে a rope is divided into 3 different parts. The first part is 1/5 of the whole length, the second part 2/3 of the first, the third part of the fraction of the rope. ওকে, তাহলে একটা রোপ যদি একটা দড়ি নেই, আমি এই দিকে দিকে ড্র করি, টোটাল যে লেন্থটা রয়েছে, তো প্রথম পার্টটা কত রয়েছে 1/5 অংশ রয়েছে, ফার্স্ট পার্ট অফ দ্য হোল লেন্থ। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, টোটাল লেন্থটা এল ধরে নিলাম, তাহলে এল ইন্টু 1/5 হয়ে গেল। এরপর বলছে দ্য সেকেন্ড পার্ট ইজ 3/2 অফ দ্য ফার্স্ট পার্ট, মানে L/5 এটা ফার্স্ট পার্ট, তার 3/2 অংশ হয়ে গেল এটা। এবং থার্ড পার্টটা টোটালটার কত হবে, কত অংশ হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তো প্রথম কথা, এই জায়গায় এল কে তুমি ভাবনা চিন্তার মধ্যে রাখবেই না, এল এর ভ্যালু এমন একটা ধরে নেবে যাতে করে এই যে হরে বা ডিনোমিনেটরে 5 আছে, এখানে 10 আছে, এগুলো ক্যান্সেল হয়ে যায়। তো এল এর ভ্যালু কত ধরবে, ধরে নাও এখানে 10 আছে এখানে 5 আছে, তার মানে ক্যান্সেল করতে গেলে এলসিএম ভ্যালু নেবো, এল এর ভ্যালু 10 ধরবো, এই কনসেপ্টটা কাজে লাগাও। তো এল যদি 10 হয় তাহলে তার 1/5 মানে 2 ইউনিট, এটা এল এর ভ্যালু যদি 10 বসিয়ে দাও, 10/10 3 ইউনিট পড়ে রইল। ওকে, এই ক্যালকুলেশনগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। 10/5, এটা 10 ডিভাইডেড বাই 5 ইন্টু 3/2, তো এটা ক্যান্সেল হয়ে গেল, এটা 2 হলো। তো এইভাবে ক্যালকুলেশন করছি। তো 10 ভাগ যদি হয়, 10 ইউনিট যদি হয়, তার মধ্যে 2 আর এটা 3, তার মানে বাকি রয়েছে কত, টোটালটা এটা হয়ে গেল 5 ভাগ, তার মানে বাকি রয়েছে এটা যেটা, সেটা কত 5 ইউনিট বা 5 ভাগ। তাহলে এটার কত অংশ, কতটা পার্ট যদি বলা হয়, বলবে স্যার পুরোটা যদি 10 হয় তার 5 অংশ পড়ে রয়েছে 5 পার্ট, তার মানে অর্ধেকটা পড়ে রয়েছে হাফ। তার মানে থার্ড পার্টের আনসার হয়ে যাবে 1/2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আর আদারওয়াইজ যদি কেউ এটা এইভাবে ক্যালকুলেট করতে চাও যে L/5 প্লাস 3L ডিভাইডেড বাই 10, সেখান থেকে এল মাইনাস করব, এটা টোটাল এল এর মধ্যে এত, তো সেটা কিছুই হবে না, শুধুমাত্র ক্যালকুলেটিভ হয়ে যাবে। ওকে, আর যেখানেই ক্যালকুলেশন জানবে কোথাও না কোথাও কোনো স্টেপে গিয়ে তুমি জাস্ট এক্সামে তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও ভুল হয়ে যাওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়, সেই জন্য যতটা ক্যালকুলেশন ফ্রি রাখা যায় ততটাই চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, এটাও রিজনিং এর কোশ্চেন, রিজনিং এখন করাচ্ছি না, রিজনিং অবশ্যই নেক্সট দিন আমি একই সঙ্গে রিজনিং এর কোশ্চেনও সলভ করিয়ে দেওয়ার প্ল্যানিং রাখবো। আজকে ম্যাথমেটিক্স ক্লাস যেহেতু তোমাদের বলে দেওয়া হয়েছিল, তো ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলোই আমরা শর্ট আউট করি। দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এ ক্লাস অফ 50 গার্লস অ্যান্ড 70 বয়েজ sponsor a musical program. If 40% of the girls and 50% of the boys attend, approximately what percentage of the class attend the program? Okay, চলো। তো এখানে কি করতে হবে তোমাকে, দেখো বলা হয়েছে 50 গার্লসের 40% এসেছে, তার মানে কতজন এসেছে, তুমি বলবে গার্লস 50 জনের মধ্যে 40% এসেছে মানে 20 জন এসেছে। আর বয়েজ যদি বলা হয় কত, 70 জনের মধ্যে 50% এসেছে,
তাই না? তার মানে 35 জন স্টুডেন্ট এসেছে, তার মানে টোটাল 55 টোটাল। তাহলে কতজন পার্সেন্টেজ এসেছে প্রোগ্রাম, কত পার্সেন্ট স্টুডেন্ট এসেছে ওভারঅল? বলবে ওভারঅল এসেছে 55 জন, কতজনের মধ্যে? 50 আর 70, মানে 120 জনের মধ্যে। তো 120 জনের মধ্যে যদি 55 জন আসে, তাহলে কত পার্সেন্ট এসেছে? ইন্টু 100 করে দেবে, সরি 55 ডিভাইডেড বাই 120 ইন্টু 100, তো 0 0 ক্যান্সেল করে দাও। তো এখানে যদি তুমি ক্যালকুলেট করো, 2 দিয়ে তো করতেই পারবে, আদারওয়াইজ 550কে তুমি 12 দিয়ে তো ইজিলি ডিভাইড করে দিতেই পারবে, তো ডাইরেক্ট ডিভাইড করে দাও। ডাইরেক্ট ডিভাইড করে দিলে কত আসছে? 45 পয়েন্ট সামথিং এর মতো আসবে, 45.8333 এইরকম আসবে, 83%। দ্যাট ইজ ইকুয়াল টু কত আসছে? 46% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অ্যাপ্রক্সিমেটলি এত পার্সেন্ট স্টুডেন্ট আউট করেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 46% স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ছিল। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, the simple interest on an amount of 3400 for 4 years is 680, the rate of interest। দেখো এই ধরনের কোশ্চেন যদি 4 বছরে সে 680 টাকা পেয়েছে বলে, তার মানে পার ইয়ার সে কত টাকা পেয়েছে? পার ইয়ার পেয়েছে 680, 680 ডিভাইডেড বাই 4। তো 680 ডিভাইডেড বাই 4 যদি তুমি করে দাও, তাহলে কত পাচ্ছ? 170, 170 টাকা করে। তো রেট অফ আর কত হবে? রেট অফ ইন্টারেস্ট কত? আর ইকুয়াল টু বলবে 170 রুপিস দিয়েছে পার ইয়ার, কত টাকার মধ্যে? 3400 টাকার মধ্যে। তাহলে 100 টাকার মধ্যে কত দেবে? ইন্টু 100, এটাই পার্সেন্টেজ। তাহলে তুমি বলে দেবে 17 2 34, 5। তাহলে 5% ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন 1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? কোশ্চেন কি বলা হয়েছে? বলছে দ্য গ্রেটেস্ট নাম্বার that will divided by 155, 155, 260, 315, এই সংখ্যাগুলো সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে, লিভস দ্য রিমাইন্ডার। এইটার ক্ষেত্রে 5 রিমাইন্ডার থাকবে, এটার ক্ষেত্রে 10 রিমাইন্ডার থাকবে, এটার ক্ষেত্রে 15 রিমাইন্ডার থাকবে। সেই বড় সংখ্যাটি কত? আমরা এখান থেকে 5 মাইনাস করলে 150, এখান থেকে 10 মাইনাস করলে 250, এখান থেকে 15 মাইনাস করলে 300। তাহলে সব থেকে গ্রেটেস্ট নাম্বার বলা মানে এটা এইচসিএফ নিলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে। তো এগুলোর এইচসিএফ কত হবে? অন্তত পক্ষে শেষে শূন্য রয়েছে, মানে এইচসিএফ এও শেষে শূন্য দিয়ে আসবে। ওকে, তাহলে তুমি এটা ওভারঅল দেখতেই পাচ্ছ, এটার কত আনসার হয়ে যাচ্ছে? 50। এইচসিএফ করলে কত হয়ে যাবে? 50 ইজ দ্য কারেক্ট আনসার। 50 দিয়ে প্রত্যেকটাকেই ডিভাইড করা যাচ্ছে। ওকে, ক্লিয়ার? সব থেকে বড় সংখ্যা যদি চেকও করতে চাও যে স্যার সব থেকে বড় 75 যদি ধরি, দেখো 250কে 75 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটা বাদ চলে গেল। তার থেকে ছোট সংখ্যা কত? 50, 50কে দিয়ে 150কেও যাবে, 250কে যাবে, 300কেও যাবে, সুতরাং এটাই আমরা আনসার বলে দেবো, তাই না? আর এইচসিএফ তো তোমরা প্রত্যেকেই জানো, এইচসিএফ করলে করতেই পারো। কিভাবে এইচসিএফ করতে হয়? 150, 250 যদি কেউ এইভাবে করো টাইম ওয়েস্ট করার জন্য, তো স্যার প্রত্যেকটা 10 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে দিলাম, 15, 25, 30, তারপর প্রত্যেকটা 5 দিয়ে যাবে, 5, 3, 5 আর 6, আর কিন্তু যাবে না কমন। ওকে, তাহলে এইচসিএফ হয়ে গেল 5 10 50। নর্মাল ক্যালকুলেট করলেও পারবে। ক্লিয়ার? তবে নর্মাল ক্যালকুলেট করতে যেও না, অপশন টেস্ট করে নিন। নেক্সট কোশ্চেন, এটাও রিজনিং। নেক্সট কোশ্চেনে চলে যাও। রিজনিং কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে সর্ট আউট করে দেবো। তো আজকে ম্যাথমেটিক্স ক্লাসে নেক্সট ম্যাথমেটিক্স কোশ্চেন কি রয়েছে? এক্স অ্যান্ড ওয়াই টুগেদার can complete a piece of work 12 days. Y and Z can do it 18 days, and X and Z can complete the same work in 15 days. তাহলে X, Y, Z complete the approximate how many days will require to complete the work. তাহলে X plus Y
কাজটা করছে 12 দিনে। আমার এটা পুরোটাই সেটের কোশ্চেন থেকেই দেয়া রয়েছে 18 দিন। আর জেড এবং এক্স এরা কাজটা কমপ্লিট করছে 15 দিন। তাহলে তারা একসঙ্গে কত দিনে কাজটা কমপ্লিট করবে? তাহলে এখানে এলসিএম ভ্যালু কত ধরবে, যেটাকে 18 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায় এবং 12 দিয়েও সহজে ভাগ করা যাবে। তো এরকম সংখ্যা কত ধরবে বলো? ওকে, দেখো 18 ঘরের টেবিলে তুমি পড়তে হবে সব থেকে বড় সংখ্যা, একদম যারা জানো না তাদের জন্য বলছি। দেখো 18 টেবিলটা শুধু মনে করার চেষ্টা করো, 18, 36, তো এইভাবে যদি দেখো 15 দিয়েও ভাগ করা যাবে কোন সংখ্যাটা। ক্লিয়ার? আরেকটা কি, যদি ইন কেস তোমার মনে হয় 18 টেবিলটা কেন, আমি তোমাদের দিক থেকে ভাবনা চিন্তা করছি, আমি বলে দিতে পারলাম যে এত চলো এলসিএম হয়, সেটা না। আর কি কি ভাবে ভাবতে পারো? দেখো 18-এর মধ্যে কি কি রয়েছে, তুমি যদি নর্মালি এই খাটটা ওভারঅল দেখো, প্রত্যেকটা জায়গাতেই 3 লুকিয়ে রয়েছে। তার মানে এখানে ভাবতেই পারো যে স্যার এখানে 3 4 12, এখানে রয়েছে 3 6 18 আর 3 5 15। এখানে কত রয়েছে, 2 আর 2 2 কমন রয়েছে, ঠিক আছে ছেড়ে দাও। তার মানে এখানে ওপরের ভ্যালুটা হবে 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2, এইরকম একটা ভ্যালু হতে পারে। ওকে, এই জাস্ট এখান থেকে কুইক শর্ট আউট করার জন্যই আমি এটা বললাম। তাহলে কত হয়ে যাবে দেখো, 90। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা 180 যদি নিই, 180 যদি নিই তাহলে কি আসবে দেখো, 180 180 ইন্টু 2, তাহলে কি আসবে, 12 দিয়ে যদি ডিভাইড করে দাও, 180 ডিভাইডেড বাই 12 করলে কত আসবে, 15। 18 করলে এটা 10, আর 15 কে যদি 180 দিয়ে ডিভাইড করে দাও তাহলে 12। তাহলে টোটাল কাজ কত ইউনিট হচ্ছে, 37, 37 ইউনিট ওয়ার্ক হয়ে যাচ্ছে। 15, হ্যাঁ 37। তাহলে এক্স ওয়াই জেড ডবল শিফটে কিন্তু কাজ করছে, এটা খুব খেয়াল রেখো, দুজন এক্স দুজন ওয়াই দুজন জেড, দুবার জেড। তাহলে যদি ডবল শিফটে কাজ হতো তাহলে কতদিন সময় লাগতো, 180 ডিভাইডেড বাই 37 এত ডেজ। এখন যদি এরা ডাবল শিফটে কাজ না করে যদি সিঙ্গেল শিফটে কাজ করতো এক্স ওয়াই জেড, তাহলে কি সময়টা আরো বেশি লাগতো। সময়টা কত বেশি লাগবে, এর ডাবল সময় লাগবে, সেই জন্য ইন্টু 2 করে দিলাম। দ্যাট ইজ ইকুয়াল টু 36। দেখো 360 ডিভাইডেড বাই 37, 360 ডিভাইডেড বাই 37 করলে তো কত হবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু চেয়েছে কিন্তু, তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু 9 পয়েন্ট সামথিং হবে, 9 পয়েন্ট ধরে নাও 72 এইরকম আসছে। তো এটাকে অ্যাপ্রক্সিমেট কত দিন হবে, অপশনের দিকে তাকালেই আমরা বলে দিতে পারি 10 ডেজ, অ্যাপ্রক্সিমেট 10 দিন। তো অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, খুব সোজা কোশ্চেনই ছিল, কিন্তু অনেক সময় তোমরা এখানে ক্যালকুলেশন দেখতে গিয়ে মনে হবে যেন ভুল করছি নাকি, বারবার চেক করতে হতে পারে, কিন্তু সেটা কনফিডেন্সের সঙ্গে করো, ভুল এইরকম হবে না, এরকম ভাবনা চিন্তা রেখেই করো। তো পরের কোশ্চেন বলছে, ইন এ রেক্ট্যাঙ্গেল দ্য লেন্থ অফ ইজ টুয়াইস দ্য ব্রেথ অ্যান্ড দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 48 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তো এই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি বলে দেওয়া রয়েছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে দ্য লেন্থ ইজ টুয়াইস অফ দ্য ব্রেথ, মানে এটা যদি 1 ইউনিট হয় এটা 2 ইউনিট হবে, বা এটা যদি এক্স হয় তোমাদের ভাষায় এটা 2x হবে। তাহলে পেরিমিটার কত বলবে, পেরিমিটার বলবে স্যার 3x মানে 6x, টোটালটা 6x ইকুয়াল টু 48। তাহলে x এর ভ্যালু হয়ে গেল 6×48, সরি 6×48, 6×8 কি বলছি, 6×8 48। ওকে, তো দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়া কি করে বার করবো, দেখো এক্স এর ভ্যালু যদি 8 হয় আর এটার ভ্যালু যদি 16 হয়, তাহলে এরিয়া কত হয়ে যাবে, এরিয়া গেল 16 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়াল টু ইউর আনসার। ওকে, 16 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, 128 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট। ওকে, তো দেখো যে কোশ্চেন সেট ছিল সেখানে আমরা 1 থেকে 50 পর্যন্ত যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা এখানে আজকে তুলে ধরেছি, এবং এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেটা অবশ্যই আমরা এইভাবে প্র্যাকটিস সেশনে কিছু সেই সমস্ত কোশ্চেন এবং কিছু আমার সাজেস্ট করা কোশ্চেন মিক্স করে আমরা রেগুলারে প্র্যাকটিস করব,
তো আই থিঙ্ক আমি ডেটটা এভরি ওয়েডনেসডে বুধবারই রাখবো। তো সপ্তাহে একদিন করে তোমরা এর উপরে ক্লাস পাবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো। যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলতে পারো। ওকে, আদারওয়াইজ টাটা।